একটা মানুষের যখন পাসপোর্ট আছে, সে ভিসার জন্য অ্যাপ্লাই করছে, সৌদি সরকার বলছে যে থানা ভেরিফিকেশন ছাড়া তাকে যাইতে দিবে না। ওকে ফাইন, সেটা অনলাইন করেন, সেটাকে অনলাইন করেন, কেন অফলাইন করতে হবে? অনলাইন করেন দ্রুত ব্যাগে, যে আমার লোক বিদেশে যাওয়ার জন্য থানা ভেরিফিকেশন অনলাইনে দিছে, তোমরা চেক করো, অনলাইনে ওকে আছে আলহামদুলিল্লাহ। আবার নতুন করে কার্ড সিস্টেম, যে কাগজটা সরাসরি থানা থেকে রিসিভ করে পাসপোর্ট এম্বাসিতে জমা দিতে হবে, সেটা কিন্তু বহুত সময়ের ব্যাপার। একটা কার্ড ঢাকা থেকে আসে, এটা কোনো থানা থেকে দেয় না। একটা কার্ড ঢাকা থেকে আসে, সেটা থানাতে আসে, থানা থেকে সেটা একটা প্যাসেঞ্জারকে রিসিভ করতে হয়, সেটা আবার ঢাকাতে পাঠাইতে হয় ট্রাভেলস থেকে এম্বাসিতে। এত দূর প্রসেস কেন? এত দূর প্রসেস কেন হবে? যেখানে সবকিছু ডিজিটাল, সেখানে এই থানা ভেরিফিকেশন সিস্টেমটাও ডিজিটাল করতে হবে। এরপর আসুন, প্রত্যেকটা ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইন্ডিয়া, নেপাল, বিভিন্ন দেশ থেকে 60 থেকে 1 লক্ষ টাকার মধ্যে মানুষ বিদেশে আসে। আমার দেশ থেকে এত বেশি কেন? এই সিস্টেমটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। এই সিস্টেমটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, কারা এর সাথে জড়িত এবং এই কাজগুলো কেন করতেছে। আর এর মধ্যে আমাদেরও কিছু দোষ আছে। আমরা কেন এত লক্ষ টাকা খরচ করে বিদেশে যাব? আমাদেরকেও এই সিস্টেম থেকে সরে আসতে হবে। যাব না, আমি যাব না, এই এত টাকা খরচ করে আমি যাব না, টোটালি আমি যাব না। এই সিদ্ধান্তটা নিতে পারলেই যারা ভিসা বিক্রি করে, ধরেন আমার কথা, আমি ভিসা বিক্রি করি, আপনি ভিসা বিক্রি করেন, আরেকজন ভিসা বিক্রি করে, এই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। এখন ভিসা আমি বিক্রি করি, আমি যেখান থেকে কিনি, আমি যার কাছ থেকে কিনি, তিনিই তো আমাকে কম টাকা দিচ্ছে না, সেজন্য আমি আপনার কাছে বেশি টাকা বিক্রি করি। তো এই সিস্টেমগুলো থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। এই সিস্টেমগুলো নিয়ে সরকারকে কাজ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, নিয়মিত আপডেট পেয়ে যাবেন আপনিও। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করুন মাই ইউটিউব চ্যানেল প্রবাসী নিউজ। অল বাটনে ক্লিক করুন নিয়মিত আপডেটের জন্য।